যুবকদের প্রতি সালাবাতের পঞ্চম উপদেশ, আখিরাতকে ভুলে যেও না। হজরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু প্রায় একটা কথাই বলতেন, যুবক ভাইয়েরা আমার, আখিরাতের ব্যাপারে বিস্মিত হয়েও না। শুধু আখিরাতই যেন হয় তোমার মূল লক্ষ্যবস্তু, কারণ আমি অনেককেই দেখেছি আখিরাতের তালাশে নেমে দুনিয়ায় হারিয়ে গিয়েছে। এরপর আখিরাতকে পেয়েছে অল্পই, কিন্তু দুনিয়া ঠিকই অর্জন করেছে কোচর ভরে। অথচ আজ আমি এমন কাউকে দেখিনি যে দুনিয়ার তালাশে নেমে আখিরাতের মত্ত হয়ে গিয়েছে, কারণ সে তখন দুনিয়াতেই পূর্ণমগ্ন থাকে। যুবকদের উদ্দেশ্যে হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু এর এই উপদেশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট করে এটাই বোঝাতে চাচ্ছেন, একজন যুবক যেন দুনিয়ায় অন্বেষণে হারিয়ে না যায়, বরং তার চিন্তা জুড়ে যেন আখিরাতের ফিকির থাকে। সে যেন আখিরাতের তালাশে উন্মুক্ত থাকে, তার প্রতিটি মুহূর্ত যেন রবের কাছাকাছি হওয়ার চেষ্টায় থাকে। এতে সে কিন্তু দুনিয়া হারাবে না, বরং এর বদলতে আল্লাহ তাআলা তার তাকদির অনুযায়ী তাকে দুনিয়ায় অবশ্যই দেবেন। যতটুকু দুনিয়া তার পাওয়ার কথা ছিল ততটুকু তার পায়ের সামনে অবশ্যই চলে আসবে। এখানে এটা বলা হচ্ছে না যে মানুষ একেবারে দুনিয়া বিমুখ হয়ে যাবে, এরপর অন্যের উপর ভরসা করে বসে থাকবে, না, তা নয়। বরং একজন মুসলমান তার স্বাভাবিক রুটি রুজির জন্য অবশ্যই উপার্জন করবে, এবং এতে যদি তার অঢেল সম্পদও অর্জিত হয়ে যায় তাও সে তিরস্কৃত হবে না। কিন্তু এই সম্পদ যেন তাকে আখিরাতের ব্যাপারে বিস্মিত করে না তোলে। তার সমুদয় চিন্তা চেতনা, সময়, শক্তি সব মেনে যেন এর পেছনে ব্যয় না হয়ে যায়। তার চিন্তা জুড়ে যেন শুধু দুনিয়াই না থাকে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাভোলা উন্মত্তকে দোয়া শিখিয়েছেন, হে আল্লাহ, দুনিয়াকে আমার দুশ্চিন্তায় পরিণত করে দিয়েন না, আর এটিকে আমাদের ইলম অর্জনের মূল লক্ষ্যে পরিণত করে দিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই এ কথাও বলে গিয়েছেন, একেবারে দুনিয়া বিমুখ হয়ে তোমার ওয়ারিসদের অভাবগ্রস্ত রেখে যাওয়ার ফলে মানুষের কাছে হাত পাতার মতো অবস্থা হওয়ার চেয়ে উত্তম হলো তুমি তাদের সচ্ছল অবস্থায় রেখে যাও। সুতরাং যে ব্যক্তি আখিরাতকে মানবে মূল লক্ষ্যবস্তু হিসেবে, আল্লাহ তাআলা তার দুনিয়াবি প্রয়োজন পূরণ করে দেবেন, এবং সে দুনিয়াকে বারবার ফিরিয়ে দিলেও দুনিয়া তার পায়ের কাছে আসবেই। পক্ষান্তরে যে ব্যক্তি দুনিয়াকেই বানাবে আসল লক্ষ্য, দরিদ্রতা তার পিছনে লেগেই থাকবে। প্রচুর সম্পদ থাকার পরেও তার মনে হবে কিছু যেন নেই তার, অথচ সে এত কিছুর পরেও তার তাকদিরের চেয়ে বিন্দুমাত্র বেশি সম্পদ অর্জন করতে পারবে না।